সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ সকলকেই আমি স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের 107 নম্বর পৃষ্ঠায় চতুর্ভুজের যে কর্ণ আছে এই কর্ণ নিয়ে। তো আশা করি তোমরা এই পৃষ্ঠাটি দেখতে পাচ্ছ এবং এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে চতুর্ভুজের কর্ণ। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, বলছে নিচের সামান্তরিক ও রম্বসের, আমরা কিন্তু সামান্তরিক কাকে বলে রম্বস কাকে বলে সেটা আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি এবং এখানকার যে আলোচনা ছিল সেখানকেও আমরা গত পর্বগুলা দেখেছি। তো এখানে সামান্তরিক কাকে বলে পরস্পর বিপরীত বাহুগুলো পরস্পর সমান যে চতুর্ভুজের তাকেই মূলত সামান্তরিক বলা হয়। তো এখানে আমরা দেখলাম যে বিপরীত বাহু এবং বিপরীত কোণগুলো সমান। যেমন এই যে এটা এই বাহু আর এই বাহু, এই দুইটার বিপরীত বাহু, এই দুইটা হচ্ছে সমান ও সমান্তরাল। আবার এই দুটি হচ্ছে সমান ও সমান্তরাল। আবার এখানে বিপরীত কোণগুলো হচ্ছে সমান। এই হচ্ছে সামান্তরিকের একটি বৈশিষ্ট্য। আবার যদি আমরা এখানে দেখি, এখানেও কিন্তু আমাদের এটা কি আছে, এখানে হচ্ছে এটার বিপরীত রাশি এটার বিপরীত রেখা হচ্ছে এটা, মানে বাহু হচ্ছে এটা, এটার বিপরীত এটা সমান্তরাল, আবার এটাও সমান্তরাল। এটাও কিন্তু এটার যে আছে সংজ্ঞা আছে, এই সংজ্ঞার মধ্যে পড়ে, তাহলে এটাও একটা সামান্তরিক। তবে এখানে একটু ব্যবধান আছে। আমরা যে গত পর্বে এর আগের ক্লাসে আমরা জেনেছি যে একটি বর্গ হচ্ছে একটি আয়ত। হ্যাঁ, সকল বর্গই একটি আয়ত, কিন্তু সকল আয়তই কিন্তু বর্গ হবে না। এটা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু আমাদের এই যেমন সামান্তরিক, এটাও একটা সামান্তরিক। কিন্তু এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে একটু দেখো তো। এটার বিপরীত বাহুগুলো সমান, এটার বিপরীত কোণগুলো সমান, হ্যাঁ, এবং সমান্তরাল। এটাও কিন্তু সেম। এই যে এটা যত ডিগ্রি আছে এটাও তত ডিগ্রি আছে, এটা যত ডিগ্রি আছে এটাও তত ডিগ্রি। তার মানে এখানে কোনো পার্থক্য নাই এই দুইটা সংজ্ঞার মধ্যে। তবে এখানে একটু পার্থক্য হচ্ছে, এটার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে একই রকম বা সমান। তাহলে যদি এই যে সামান্তরিকের, আমরা এখানে এটা বলি, যে সামান্তরিকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় রম্বস। আর সামান্তরিক কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলোও সমান, তাকেই আমরা বলি সামান্তরিক। এই হচ্ছে সামান্তরিক আর এই হচ্ছে রম্বসের মধ্যে পার্থক্য। আচ্ছা, তো এখানে আমরা পার্থক্যটা যদি তোমাকে প্রশ্নের মধ্যে বলে যে পার্থক্যটা কি, পার্থক্য হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, কিন্তু রম্বসের হচ্ছে প্রত্যেক বাহুই হচ্ছে সমান। তো এটা হচ্ছে মেইন একটা পার্থক্য। এখানে আবার আমরা একটু দেখি যে বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে বলে কর্ণ। আমরা এই লাইনটা যদি আমরা একটু দেখি, এই লাইনটা যদি আমরা একটু দেখি, এই লাইনটা আমরা যদি দেখি, তাহলে এখানে কি বলছে, বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে বলে কর্ণ। আমরা যদি এখানে একটু দেখি, আমরা এই যে রম্বসটা আছে বা যে সামান্তরিকটা আছে, এটার হচ্ছে এই যে এই দুইটা রেখা এখানে মিলিত হয়েছে, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটার বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এটা। এই শীর্ষবিন্দু আর এই শীর্ষবিন্দুর যে মিলিত রূপটা হবে সেটাই হবে কর্ণ। আশা করি আমি বোঝাতে পেরেছি। আমি আবার যদি এটার মধ্যে দেখি, এটার এই দুইটা বাহুর শীর্ষবিন্দু হচ্ছে এটা, এটার বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এটা। তার মানে এটা এর বিপরীত শীর্ষবিন্দু এটা। এই যে বিপরীত শীর্ষবিন্দুকে সংযোগ রক্ষা করার জন্য একটা রেখা টানা হলো, এটাই হচ্ছে কর্ণ। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে চতুর্ভুজের, আমরা এই কর্ণের সংজ্ঞাটা আমরা এইভাবে আনতে পারি, যে চতুর্ভুজের কোনো শীর্ষবিন্দুর বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী যে রেখা থাকবে সেটাকে কর্ণ বলে। আমি আশা করি এখানে আমাদের কর্ণ নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এই যে এখানে যে রম্বসটা আছে, এখানে কয়টি কর্ণ আছে? একটি হচ্ছে এটা, এই শীর্ষবিন্দু, আর একটা হচ্ছে এই শীর্ষবিন্দু। দুইটির এই শীর্ষবিন্দু এবং এই শীর্ষবিন্দু দুইটির বিপরীত শীর্ষবিন্দু এবং সংযোগকারী যে রেখাটা আছে এটাই কর্ণ, এটাও কর্ণ। তাহলে এখানে কয়টা কর্ণ আছে? দুইটা কর্ণ আছে। এখানে আবার আমরা আরেকটা বিষয় খেয়াল করি, এই যে কর্ণটা আছে যেখানে ছিদ্র হয়েছে, এই কর্ণটাকে ছিদ্র করেছে, এটা হচ্ছে এই ক আর হচ্ছে গ, এই ক আর গ এর হচ্ছে মধ্যবিন্দু এটা। আবার এই রেখাকে এই যে এটা দ্বারা ছিদ্র করা হয়েছে, খ ও গ দ্বারা, খ ও ঘ দ্বারা ছিদ্র করা হয়েছে।
তাই খ ও ঘয়ের মধ্যবিন্দু হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো নিয়ে নিই, তারপর আমরা উত্তরগুলো আমরা একটু দেখব। প্রশ্নগুলো কি বলছে এখানে একটু খেয়াল করো। প্রশ্ন এখানে হয়েছে যে উপরে অঙ্কিত কর্ণগুলো লক্ষ্য করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর আমরা দেই। তাহলে উপরে কর্ণ বলতে এই যে এইখানে যে ক খ গ ঘ যে রম্বস ছিল এটার যে কর্ণগুলো, এই কর্ণগুলো আমরা দেখব এবং এই 1 2 3 এগুলার প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, তোমরাও দিতে পারবা। তো এখানে বলছে কোন বিন্দুতে সামান্তরিকের দুইটি কর্ণ মিলিত হয়। তাহলে এখানে বলছে কি কোন বিন্দুতে সামান্তরিকের দুইটি কর্ণ মিলিত হয়। তাহলে আমরা কি দিব এখানে, এই যে এই দুটি কর্ণ পরস্পর মধ্যবিন্দুতে কিন্তু সামান্তরিকটি কর্ণ দুইটা মিলিত হয়েছে। কারণ আমি এখানে একটু আগে কথা বলছিলাম এটা নিয়ে যে এই দুইটার মধ্যবিন্দু এটা, এই দুইটার মধ্যবিন্দু, তাহলে দুইটি এই যে পরস্পর মানে একটি অপরটির মধ্যবিন্দুতে মিলিত হয়েছে। ক্লিয়ার এই বিষয়টা? আচ্ছা, তাহলে এটার উত্তরটা আমরা দেবো কি যে পরস্পর মধ্যবিন্দুতে সামান্তরিকের কর্ণ দুটি মিলিত হয়ে থাকে। তো 2 নম্বর যে প্রশ্ন, কোন বিন্দুতে রম্বসের দুইটি কর্ণ মিলিত হয়। সেম একই কথা, তাই না? যে পরস্পর মধ্যবিন্দুতে, এটাও রম্বসেরও মিলিত হবে, আমরা যদি এই সামান্তরিক দিই এটারও মিলিত হবে, আয়তরও মিলিত হবে, বর্গেরও মিলিত হবে। ক্লিয়ার? আচ্ছা, রম্বসের দুইটি কর্ণ কিভাবে পরস্পরকে ছেদ করে। আমরা কিন্তু এখানে দেখেছি যে রম্বসের কিভাবে ছেদ করে। এই যে একটা কর্ণ আর এইটা একটা কর্ণ, এই কর্ণটা ছেদ করছে এটা, এই কর্ণটা ছেদ করছে এটাকে যদি আমরা ধরি, তাহলে এই যে এই রেখাটা এখানে আসছে, এখানে একবারে বরাবর, ঠিক আছে, একবারে কি এটা বরাবর মানে লম্বালম্বিভাবে এটাকে লম্বভাবে ছেদ করছে এটা, আবার এইটাই লম্বভাবে ছেদ করছে, আবার যদি আমরা এই বাহুটা ধরি এইটাই লম্বভাবে ছেদ করছে, আবার যদি এই বাহুটা ধরি এটা লম্বভাবে ছেদ করছে। তার মানে আমি উত্তরটা কি পেলাম যে লম্বালম্বিভাবে ছেদ করে, একে অপরকে লম্বালম্বিভাবে ছেদ করে। এটা ছিল আমাদের এখানে 3টা প্রশ্নের উত্তর। তো এই পাঠের আমরা যে চতুর্ভুজের কর্ণ নিয়ে কথা বললাম, তো এখানে আছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরের মধ্যে মধ্যবিন্দুতে মিলিত হয়। এই যে সামান্তরিক আমরা পেলাম এটাও পরস্পরের মধ্যবিন্দুতে মিলিত হবে, রম্বসের কর্ণদ্বয়ও মিলিত হবে এবং কর্ণদ্বয় পরস্পরকে উলম্ব আকারে বা লম্বালম্বী আকারে ছিদ্র করে। এই যে এখানে যে দুইটা আছে, এই দুইটা আমরা যে আলোচনা করেছি এতক্ষণ, এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। 108 নম্বর যে পৃষ্ঠাটি আছে, 108 নম্বর বলছে সামান্তরিক ও রম্বসের আকৃতি কাগজগুলোকে কর্ণ বরাবর কাঠি তৈরি করা যে ত্রিভুজগুলো বাহু ও কোণগুলোর মধ্যে তুলনা করি। এই ত্রিভুজগুলোতে আমরা কি কি দেখতে পাই। এই যে একটা সামান্তরিক, এটাকে কর্ণ বরাবর কাটা হয়েছে, এরকম হয়েছে, রম্বসকে একটা কর্ণ বরাবর কাটা হয়েছে, এটা এরকম হয়েছে। তো এখন এখানে কি বলছে যে অপর পাশে ত্রিভুজটির একই আকৃতির। এই যে আমরা এখানে যে সামান্তরিক দেখতে পাচ্ছি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটো কিন্তু এক আকৃতির, আবার এই ত্রিভুজ একই আকৃতির, আবার এখানে আমরা দেখি এই ত্রিভুজ একই আকৃতির, আবার এই ত্রিভুজ একই আকৃতির। আচ্ছা, ঠিক আছে, আমরা ওই কথাগুলো বুঝলাম। এখন এখানে বলছে রম্বসের সব ত্রিভুজ দেখেই মনে হচ্ছে একই রকম। রম্বসেরটা যেমন বিপরীত যেমন সমান, আবার একই রকম, সবগুলো একই রকম। তাহলে আমরা এখান থেকে একটা বৈশিষ্ট্য পেলাম যে সামান্তরিকের বিপরীত যে ত্রিভুজগুলো সৃষ্টি হয় এগুলো একই রকম, আর রম্বসের সকল ত্রিভুজগুলো একই রকম। তো আমরা আরেকটু এখানে কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করার জন্য এখানে আসছি। 1 নম্বরে বলছে একটি আয়ত ও একটি বর্গকে কর্ণ বরাবর কেটে 4টি ত্রিভুজ তৈরি করা হলো। আয়ত ও বর্গের বৈশিষ্ট্যগুলো কি কি? আমরা আয়ত ও বর্গের বৈশিষ্ট্যগুলো এই যে এখানে যেটা দেওয়া আছে আমরা এটা একটু দেখব। এটা দেখে আমরা এই যে নিচে একটি ছক আছে, এই ছকটা আমরা পূরণ করব, ঠিক আছে? এই ছকটা আমরা কিভাবে পূরণ করব আমরা একটু দেখি। আশা করি আমার ত্রিভুজ মানে এখানে যে কেটে আমরা ত্রিভুজ তৈরি করেছি এগুলো আমরা দেখেছি। তো এখানে আমরা দেখি সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ। সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ। আয়ত বলতে এই পুরাটা একটা আয়ত, ঠিক আছে, এটা একটা আয়ত, এটা বর্গ, আর উপরে যেগুলো পেয়েছিলাম এগুলো হচ্ছে কি রম্বস এবং সামান্তরিক। আমরা এই 4টা বিষয় নিয়ে একই সাথে কথা বলবো। তো এখানে বলছে কি সামান্তরিক, এই যে সামান্তরিক যেটা আছে আমি একটু দেখাচ্ছি, এইটা হচ্ছে সামান্তরিক, তাই না? এইটা সামান্তরিক। এখন সামান্তরিকের এখানে যেটা আছে, এখানে বলছে সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। সামান্তরিকের আমরা কি পেয়েছি? সকল বাহু সমান না, বিপরীত বাহুগুলো সমান। ক্লিয়ার? তাহলে এটা না হবে। আবার এখানে বলছে কি
সকল কোণ সর্বদা সমকোণ হয়। আমরা এখানে দেখি এটা আমরা যেটা দেখতে পেলাম এখানে যে সামান্তরিকের কোণগুলো কিন্তু লম্বালম্বি না হলে এটা সমকোণ হবে না। তাহলে এটাও হবে কি না। আমরা যদি এখানে লিখি এটাও এখানে আমরা একটু লিখি এখানে হবে কি এটা না। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখি বিপরীত বাহুগুলো সবসময় কী হবে, সমান্তরাল হবে। আমরা কিন্তু যখন কথা বলেছিলাম তখনই দেখেছিলাম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে এটা হা দিব আমরা। তারপর দৈর্ঘ্যে সমান, বিপরীত বাহুগুলো কি সবসময় দৈর্ঘ্যে সমান হয়, কারণ একটার বিপরীত অপরটা আমরা যেটা পেয়েছিলাম। আমরা একটু দেখি এখানে, হ্যাঁ এখানে আমরা একটু দেখি এই যে সামান্তরিক এই যে এটার বিপরীত এটা যতটুকু আছে লম্বা এটা ততটুকু দৈর্ঘ্য আছে একই রকম। তাহলে দৈর্ঘ্য সমান। আমরা এটাও কি দিব, আমি এখানে দিই হানা, তোমরা লিখে ফেলবা, আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, টিক চিহ্ন দিচ্ছি, যেটা হা হবে সেটা টিক চিহ্ন দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে কর্ণগুলো সবসময় কি হবে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, কর্ণগুলো আমরা যেটা পেলাম পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে লম্বালম্বিভাবে ছেদ করে। রম্বসে মানে সামান্তরিক এটা ছেদ করে না, কিন্তু রম্বসের এটা ছেদ করে। তাহলে এটা কি হবে, এটা হবে না। আচ্ছা, এবার রম্বসেরটা দেখি আমরা। রম্বসের সকল বাহু সমান, ঠিক আছে। সকল কোণ সর্বদা সমকোণ না, এটা সর্বদা সমকোণ না। এখানে বিপরীত বাহুগুলো সর্বদাই কি সমান্তরাল, তাহলে এটা হা হবে। দৈর্ঘ্য সমান, হ্যাঁ এটাও দৈর্ঘ্য সমান হবে, ঠিক আছে। আমরা দুইটাই দৈর্ঘ্য সমান দিলাম। তো তারপর কি আছে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, হ্যাঁ সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে লম্বালম্বিভাবে ছেদ করে, হ্যাঁ লম্বালম্বিভাবে ছেদ করে। আমরা এগুলা দিলাম। আচ্ছা, তো এখানে আমরা এখন দেখব আয়ত আর বর্গে। আয়তটা কি আছে আমরা একটু দেখি। এখানে বলছে সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। এই যে আয়তের কিন্তু বিপরীত বাহুগুলো সমান, সর্বদা সমান না, এটা না লেখা আছে। সকল কোণ সর্বদা সমকোণ, হ্যাঁ যে চতুর্ভুজের 4টি কোণ সমকোণ তাকেই বলা হয় আয়ত। তার মানে এটা সর্বদাই সমকোণ হবে। বিপরীত বাহুগুলো সবসময় সমান্তরাল, হ্যাঁ এটা বিপরীত বাহুগুলো সবসময় আমরা এটা যেটা দেখলাম সমান্তরাল। দৈর্ঘ্য সমান, বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান। পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, হ্যাঁ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তারপর কি পেলাম, এটা পরস্পরকে লম্বালম্বিভাবে ছেদ করতে পারে না, এখানে একটু ত্রুটি থেকে যায়, তাহলে এটা আমরা না দেব। ক্লিয়ার? তো আবার এখানে যদি দেখি আমরা বর্গটা কি আছে, বর্গ বলছে এখানে সকল দৈর্ঘ্য সমান, হ্যাঁ দৈর্ঘ্য সমান। সকল কোণ সর্বদা সমকোণ হয়ে থাকে। বর্গের সকল কোণ এই যে আমরা দেখতে পাচ্ছি এটা সর্বদা সমকোণ হয়ে থাকে। সমান্তরাল, হ্যাঁ এটা সমান্তরাল হয়ে থাকে। দৈর্ঘ্য সমান, হ্যাঁ এটা দৈর্ঘ্য সমান হয়ে থাকে। কর্ণগুলো কি বলছে এখানে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, হ্যাঁ সমদ্বিখণ্ডিত করছে। পরস্পরকে লম্বালম্বিভাবে ছেদ করেছে, হ্যাঁ লম্বালম্বিভাবেও ছেদ করেছে। তো এইটা আজকের আলোচনার যে মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে এই বিষয়গুলা। তো আমরা এখানে আয়ত, তারপর হচ্ছে বর্গ, সামান্তরিক, রম্বস নিয়ে কথা বললাম। কর্ণ জিনিসটা কি সেটাও আমরা বুঝতে পারলাম, কর্ণ কিভাবে ছেদ করে সেটাও আমরা দেখতে পারলাম। তো আগামী যে ভিডিওটা হবে সেটা হবে তোমাদের বৃত্ত নিয়ে, বৃত্তের খুঁটিনাটি যা কিছু আছে আমরা এটা জানার চেষ্টা করব, যা পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।